প্রাণ ধারণের টানে দলে দলে গ্রামীণ মানুষ, 14 পুরুষের ভিটি লাঙলের মায়া, মাটির নিবিড় টান, শরিকি বিবাদ, গরুর মুতের ঘ্রাণ, বীর হানিফার সেই পুঁথির জগৎ আর জ্যোৎস্নালোকে ভাসমান, কন্যা সোনাভান সমস্ত পেছনে রেখে মধুতে পিঁপড়ের মতো এ শহরে ভিড় করে বেঁধে আছে নীর। দর্শক, আজ আহমেদ ছফার জন্মদিন। লেখক এবং দার্শনিক, তার কবিতা দিয়ে শুরু করলাম আজকের সকাল। জন্মদিনের শুভেচ্ছা আহমেদ ছফাকে। শুভ সকাল আপনাদের সকলকে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, খুব আনন্দে আছেন। আমরা আজকের সকালটা আমরা লোকসুরে সাজিয়েছি। আমাদের সঙ্গে একজন বিশেষ মানুষ রয়েছেন, আমরা কিন্তু তাকে আগে স্বাগত জানাতে চাই আমাদের আয়োজনে। তবে স্বাগত জানাবার আগে আমি একটা কথা বলি যে আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি বিশ্বাস করেন যে যে গানকে ভালোবাসেন তাকে পুরো পৃথিবী ভালোবাসে। আমার সঙ্গে রয়েছে বাউল পরীক্ষিত ইমন। ইমন দাদা, আমি কি ঠিক বলেছি? অবশ্যই। জয়গুরু, শুভ সকাল। যারা সঙ্গীতকে ভালোবাসে পৃথিবী অবশ্যই তাদেরকে ভালোবাসে। হ্যাঁ, এই ভাবনাটা মানে কিভাবে কখন আসলো বলেন তো? আসলে এটা ছোট সময় থেকেই কেন যেন মা মাটির গান, লোকসঙ্গীতের উপর আমার এই জায়গায় মনটা সবসময় পড়েই থাকে। আর সেখান থেকেই বুঝলাম যে যারা আধ্যাত্মিকতা এবং যারা সৃষ্টি স্রষ্টার প্রতি ভাব অনুগত্য রেখে ভাব পোষণ করে, তো সেখান থেকে আসলে তারা কখনোই আড়ালে থাকতে পারে না, সবাই তাদেরকে ভালোবাসে। একদমই তাই। আমাদের সঙ্গে বাবু ভাই রয়েছেন। বাবু ভাইকে সকলে দোতারা বাবু হিসেবে চেনেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আরো অনেক গল্প করব, তবে আমরা শুরুতে কি দিয়ে শুরু করছি? প্রার্থনা দিয়ে। আমি সকালটা প্রার্থনা দিয়ে শুরু করছি। ঠিক আছে। তুমি দাতা শিরোমণি, আমি চাত অবাগিনী, তোমা ভিন্ন আর না জানি, তোমা ভিন্ন আর জানি, রেখো চরণে মেঘে বরিশন বিনি, চাতক বাঁচে কেমনে মেঘে শোনবিনি, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনি। চাতক মইলে যাবে জানা, ওই নামে চাতক মইলে যাবে জানা, ওই নামে রবে না, জল দিয়ে করো সান্ত্বনা, জল দিয়ে করো সান্ত্বনা, অবুধ লালনে মেঘে
বরিশন বিনি চাত বাঁচে কেমনে মেঘে বরিশন বিনি চাত বাঁচে কেমনে মেঘে বরিশন বিনি। বাহ, এত চমৎকার প্রার্থনা! নিশ্চয়ই পরের গানগুলোর শুনবার জন্য খুব একদম মানে এখনই আমার মনটা আঁকুপাকু করছে। পরীক্ষিতা, এত চমৎকার নামটা কে দিল? আমার মা বাবা, স্বজন বান্ধব চিন্তা করেছে এর নামেই যদি রাখে তাহলে হয়তো কিছু একটা। তো বিশেষ করে মা বাবার দেয়া নাম পরীক্ষিত। আর এইও আছে যে পরীক্ষা করিয়া হয়েছে স্থিত, তার নাম হচ্ছে পরীক্ষিত। আমি আসলে অতটুকু নই, একবারে ছোট একটি মানুষ। ভাই এত মানে এত সুন্দর করেই বলেন সবসময়, তাই না? যে দেখ এত চমৎকার গান করে বলছে যে এত ছোট একটি মানুষ। শিল্পীরা মনে হয় এমনই হয়। আমরা পরের গানটাতে চলে যাই এবং এর পরের গানটা শুনতে শুনতে আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনার গান শেখার, সঙ্গীত শেখার গল্পটা কিভাবে শুরু হলো, কোন সময় থেকে কখন? আসলে আমাদের পার্শ্ববর্তী আমার কাকা হয় সুনীল দাস, ওনার কাছে আমার প্রথম হাতে করি। আর তারপর বাংলাদেশ বেতারে আমার সঞ্জীব চক্রবর্তী স্যার, আবার আমাদের এই আরও দুজন গুরুজন আছেন, তাদের কাছ থেকেই এভাবে। দাদা গানে চলে যাই। তুমি আমার মন সদয়নী ও হে দয়া আমি তোমার পোষা পাখি ও হে দয়াম, আমি তোমার পোষা পাখি ও হে দয়াম। আমি তোমার পোষা পাখি যাহা শিখাও তাই শিখি, আমি তোমার পোষা পাখি দয়াময়, যাহা শিখাও তাই শিখি, যা বলাও তা বলি আমি, যা বলাও তা বলি আমি, আমি আমি কিছুই নই ওহে দয়া আমি তোমার পোষা পাখি ওহে দয়াম। সংসার পিঞ্জরে তুমি দয়াময়, 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 সংসার পিঞ্জরে আমি রেখেছ রয়েছি আমি, সংসার
জরে তুমি রেখেছ রয়েছি আমি সুখ ভোগে আসি মিটে না সুখ ভোগে আসি মিটে না ছুটিতে চা হে হৃদয় ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। বাহ, মানে গানের হাত ধরে দাদার কণ্ঠ দিয়ে একবার দেখা যাচ্ছে যে সেই গ্রামের মাঠে ঘাটে ছুটে বেরিয়ে আসলাম, আবার স্রষ্টার কাছ থেকেও একটু ঘুরে আসলাম। দাদা আরো গল্প করতে চাই, তবে দর্শকদেরও একটু বলতে চাই যে দর্শক আমরা সকাল 24-এর সবগুলো পর্বতেই চেষ্টা করেছি পুরো বাংলাদেশ জুড়ে। আজ আমাদের সঙ্গে পরীক্ষিতা রয়েছেন এবং পুরো বাংলাদেশ জুড়ে লোকগানের যত শিল্পী রয়েছে যারা যেসব গান মাটির কথা বলে, গ্রামের কথা বলে, আমাদের শেকড়ের কথা বলে, সেই সব শিল্পীদের নিয়ে আসতে, তাদের সাথে গল্প করতে, তাদের যাত্রা শুনতে এবং একই সাথে সঙ্গীতের অন্যান্য যেই ধরনগুলো রয়েছে। আমরা নজরুলের গান শুনেছি, রবীন্দ্রনাথের গান শুনেছি, আমরা আধুনিক গান শুনেছি, তাদের গল্প শুনেছি এবং একই সাথে মানুষের কষ্টের কথা, আনন্দের কথা, সেই গল্পগুলোরও কাছাকাছি যাবার চেষ্টা করেছি। আমরা আবারও পরীক্ষিত দার কাছে ফিরে যাব। দাদা এবারে কোন গানটা শুনবো? এবারে আমি যে গানটি করব, ভাবের মানুষ, যাদের দেখলে এমনিতেই ভিতরে ভক্তি আসে, ধন্যতা আসে, সাধুবাদ জানাই, সেই জায়গা থেকে আমি ভিক্ষু ফকিরের করা একটি গান করছি, আশা করি ভালো লাগবে। জি। ভাবা সে যার গায় দেখলে তারে চেনা যায়, ভাবা সে যার গায় দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তার পোড়া রে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তার পোড়া রে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। মক্কা কি মদিনা খুঁজলে মিলে না, খোঁজ করো আপন দিলেতে, ও মনরে মক্কা কি মদিনা খুঁজলে মিলে না, খোঁজ করো আপন দিলেতে, ও তার দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না রে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ছাড়ো দমের জিকির করো, পাইলে পাইতে পারো মাওলা রে, ও মনরে আমার ছাড়ো দমের জিকির করো,
পাইলে পাইতে পারো মাওলা রে, ও তার মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেই জন, গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তার পোড়ারে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাহ বাহ, অসাধারণ পরীক্ষিত। একটা বিরতি নিতে ইচ্ছা করছে না, কিন্তু একটা বিরতি নিতেই হবে। আমরা দর্শক একটা ছোট্ট বিরতি নিচ্ছি আজ লোকসুরের সকাল 24, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার সকাল 24-এ। আজকের সকাল সাজিয়েছি লোকসুরে এবং আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী বাউল পরীক্ষিত ইমন। পরীক্ষিতা, আপনি যখন আসলেন, মানে আপনার কাছে আমার খুব জানতে ইচ্ছে করছে যে সঙ্গীত আপনাকে কি কি শেখালো বা শিখিয়ে যাচ্ছে। কারণ আমি দেখলাম বাবু ভাই আপনারা আসলেন, দাদা সবাইকে এত সম্মান দিয়ে এত সুন্দর করে এত নরম করে কথা বলছেন, তো আমার মনে হলো যে এই শিক্ষাটা অনেকটাই, অধিকাংশটাই মনে হয় তিনি পেয়েছেন সঙ্গীত থেকে, বাকিটা পরিবার, শেকড় মাটি, নাকি? সেটাই। কোথা থেকে পেয়েছেন বলেন না। প্রথমত আসলে গান ধারণ করাটা হচ্ছে প্রধান কথা। তো গান হচ্ছে জ্ঞান, প্রতিটা গানই জ্ঞানের ভাণ্ডার, আর সেখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রতিনিয়ত মানুষ হওয়ার জন্য, এবং কি আমাদের নিজেকে ধরে স্রষ্টার পথে যাওয়ার জন্য। চমৎকার, মানুষ হবার জন্য শিক্ষা। দাদা এখন কোন গানটা শুনবো? আমি এবারে যে গানটি করছি বাউল্লা কে বানাইবে, হাসান রাজার গান। আশা করি ভালো লাগবে। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মাওলা। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মাওলা। দেখিয়া তার রূপের জোট, দেখিয়া তার রূপের জোট, হাসন রাজা হইল আউলা। কে বানাইল রে হাসন রাজা রে বাউলা, কে বানাইল রে বাউলা, কে বানাইল রে হাসন রাজা রে বাউলা, কে বানাইল রে। হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধুর কারণে, হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধুর কারণে। বন্ধু বিনে হাসন রাজা, বন্ধু বিনে হাসন রাজা, অন্য নাই মানে বাউলা। কে বানাইল রে হাসন রাজা রে বাউলা, কে বানাইল রে বাউলা, কে বানাইল রে হাসন রাজা রে বাউলা, কে বানাইল রে বাউলা, কে বানাইল রে হাসন রাজা রে বাউলা, কে বানাইল রে।
সঙ্গীতের ভান্ডার এত বড়, মানে তারপরেও আমার মনে হলো যে যে কটা গান শুনলাম মনে হচ্ছে যে সব পথেই একটু একটু করে দাদা হেঁটে আসছেন। কথা আর বাড়াতে চাই না, এরপরে কোন গানটা শুনবো? আমি এবার যে গানটি করছি, আসলে আমরা এই পৃথিবীতে এসছি একবারে ক্ষণিক সময়ের জন্য। সবাই একটু একটু করে আমরা শেষের দিনের দিকে যাচ্ছি। আমি এটা বলবো, কেননা কখন কে চলে যায় সেটা ঠিক থাকে না। তো সেই জায়গা থেকে আজকের স্মৃতিটুকু আমি ধরে রাখবো। আমি সেখানে পাগল বিজয় সরকারের একটি গান করছি। বাহ, চমৎকার। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, ওরে মন সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন বিদায় নিতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, বিদায় নিতে হবে। তোমার নগদ তল তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, বিদায় নিতে হবে। হই না কেন যত বড় রাজা জমিদার, আমার এই পাকা বাড়ি সুন্দর নারী ঘড়ি টেন্ডেস্টা ও মন, ঘড়ি টেন্ডেস্টা সেদিন থাকবে না তো নয়দিকার মনরে, মনরে, মনরে সেদিন থাকবে না তো নয়দিকার, বিষয় শূন্য ভবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, বিদায় নিতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। বাহ, চমৎকার পরীক্ষিতা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাবা ভাই চমৎকার বাজিয়েছেন দুজনেই, আসলে আমাদের পুরো সকালটা খুব চমৎকার এবং সমৃদ্ধ করে তুললেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, 675টি পর্ব ধরে আসলে সকাল 24-এ আমরা চেষ্টা করেছি আমাদের সঙ্গে আজকে যে পরীক্ষিতদার রয়েছেন এরকম অসংখ্য শিল্পীদের সাথে কথা বলার, গল্প করার, তাদের গল্প শোনার এবং একই সাথে দেশের আনাচে কানাচে নানান তথ্য আমরা খুঁজে আনবার চেষ্টা করেছি। কখনো কথা বলেছি উত্তরে, কখনো কথা বলেছি দক্ষিণে, বিভিন্ন সময় বিভিন্ন গল্প আসলে আমরা শুনেছি। দর্শক, আজ আমি পরীক্ষিতদার সাথে কথা হচ্ছিল, তার কথা ধরেই বলতে চাই যে সঙ্গীত থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা ধরে, অর্থাৎ ক্ষণিকের জন্য পৃথিবীতে আসা এবং প্রতিনিয়ত মানুষ হবার চেষ্টা করা। এই মানুষ আমরা কিভাবে হব, কি করে হব, সেটা আসলে আমাদেরই খুঁজে বের করতে হবে। সবাই
খুব আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল এই সময় আবার নতুন কোনো আয়োজন নিয়ে আমরা চলে আসব। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। বিদায়।